ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, তালের রসালো মালপোয়া। তো এই মালপোয়া বানানোর জন্য এখানে অল্প কিছু উপকরণ নিয়েছি। তো উপকরণটা দেখে নেওয়া যাক। দেখুন, তালের মালপোয়া বানানোর জন্য মেন উপকরণ হলো তাল। তালটাকে আমি খুব সুন্দর করে ঘন করে নারকেল দিয়ে জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি, শুধুমাত্র নারকেল আর অল্প একটু দুধ দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। আর নিয়েছি ময়দা, নিয়েছি সুজি, নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, তালের মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের বাটি। তো দেখুন, এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 1/2 কাপ ময়দা। এখানে ময়দাটা কিন্তু অল্প ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এখানে আমি শুকনো উপকরণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব তাল। দেখুন, তালটা আমি কতটা ঘন করে জাল করে নিয়েছি। আপনারা চাইলে শুধু তাল জাল করেও কিন্তু নারকেল কোড়া দিয়েও এই তালের মালপোয়াটা করতে পারেন। এবার আমি দিয়ে দেব অল্প অল্প করে দুধ, দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার রেডি করে নেব। একসঙ্গে কিন্তু দুধটা ব্যবহার করবেন না। দেখুন, প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। আমি এখানে দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সামান্য উষ্ণ গরম জল দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। তো আমি ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, তালের রসালো মালপোয়ার জন্য এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। তবে ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। যদি খুব ঘন হয়ে যায়, এখানে আরও অল্প একটু দুধ আমি পরে ব্যবহার করব। তো যেহেতু আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলেছি, তো এখানে আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করব। তো আপনারা যদি জল দিয়ে গোলেন, সেক্ষেত্রে কিন্তু ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আরও একটু মিশিয়ে নেব। নিয়ে 30 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলেই কিন্তু মালপোয়াটা বেশি পরিমাণে ভালো হবে। দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নেব। ফুড কালারটা দিলে কি তালের যে একটা কালার, সেই কালারটা চলে আসবে। যেহেতু আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা করেছি, তার জন্যই কিন্তু আমি ফুড কালারটা ব্যবহার করলাম। তো আবারও বলছি, আপনারা যদি জল দিয়ে ব্যাটারটা করেন, সেক্ষেত্রে কিন্তু ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম কিন্তু ঘনত্ব থাকবে। তো আমি 30 মিনিট রেখেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টাও কিন্তু রাখতে পারেন বা 1 ঘন্টাও রাখতে পারেন। যত বেশি সময় রাখবেন, তত কিন্তু মালপোয়াটা সুন্দর হবে। দেখুন, তালের মালপোয়াটা ভাজবার জন্য এখানে একটা কড়া বসিয়েছি, আর কড়াটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেলে ভাজছি। আপনারা চাইলে কিন্তু ঘি আর রিফাইন তেল দুটো মিশিয়েও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে তালের মালপোয়াটা খেতে খুব সুন্দর হবে। দেখুন, তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি।
নিয়ে গ্যাসের জোরটা লোতে করে দিয়েছি। অবশ্যই যখন মালপোয়াটা দেবেন তখন কিন্তু লোতে রাখবেন। তো এই হাতা মাপ করে এখানে আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখুন শুধু মালপোয়াগুলো কত সুন্দর ফুলছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন ওপর থেকে কিন্তু এইভাবে একটু তেল তুলে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। প্রথমে আমি গ্যাসের জোরটা লোতে করে দিয়েছি, এবার আমি মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলো সব ভেজে নেব। দেখুন মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অবশ্যই কিন্তু যখন মালপোয়াটা তুলবেন গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েই কিন্তু মালপোয়াটা তুলতে হবে, তা না হলে কিন্তু তেল ছোপবে। আর একইভাবে আমি সব বাকি মালপোয়াগুলো ভেজে নেব। এরপরে কিন্তু এখনো কাজ বাকি আছে। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার একটা চিনি শিরা আমি রেডি করে নেব। দেখুন মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছি আমি এই বাটির মাপ করে 1 বাটি চিনি, আর একই বাটির মাপ করে দেব আমি 1.5 বাটি জল। এই শিরাটা খুব একটা মোটা করব না, একটু হালকা শিরা হবে, তার জন্য আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। দেখুন রসটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে যে তালের মালপোয়াগুলো আমি ভেজে রেখেছি মালপোয়াগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে একে একে সবগুলো দিয়ে দেব। আমি ছোট বড় সব রকম সাইজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। দেখুন এইভাবে দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন তালের মালপোয়াগুলো আমি ঠিক 10 মিনিট পরে তুলে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর পুরোটাই কিন্তু রসালো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমি অল্প একটু নারকেল দিয়ে ডেকোরেশন করে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশের থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো আপনারাও বাড়িতে এইভাবে এই তাল দিয়ে মালপোয়া তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ার করে দিন। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।